আজকে একটা জিনিস নিয়ে আসছি, একদম অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার জার্সি কাকে বলে। একদম অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার আমার জীবনের এত স্বাধীন একটা চেহারা, একবার ডেনুর যে কোটি আছে ডেনুর কোটির মতন একদম অরিজিনাল পিওর, একদম লড়ে না, কোনো কিচ্ছু নয়, একদম অরিজিনাল যাকে বলে তাই। একদম রশি ছাড়াই থাকে, একদম রশি ছাড়াই। অগদুল সারাদিন থিয়ে দেবো, রশি ছাড়াই থাকবে। এটা কি হবে? বাঘাবাড়ি এলাকার যে কিছু কিছু গরুর নাম দিলে ডাকে না, সেখান থেকে সংগ্রহ করা। যদি কই যে রশি ছাড়াই যারা থিয়ে দেবো, থাক সারাদিন ওইভাবেই থাকবে, এক পা নড়বে না, এক পা নড়বে না। আমার কথার সাথে না, আমার কথার কাজে মিল থাকা লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে মার্চ 2025 রোজ বুধবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ইমন ডেয়ারি ফার্ম। আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ, কম বেশি সবাই চেনেন। এই খামারটা হলো জার্সি গাভী নিয়ে এবং জার্সি বকনা নিয়ে বিখ্যাত। এই সপ্তাহে আসার পর দেখলাম যে একটা 100 ব্রিডের জার্সি গাভী সংগ্রহ করছে। তিনি বলতেছেন ব্যবসা লাইফে এরকম জার্সি কখনো কালেকশন করে নাই। সে জার্সি গাভীটা জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক ভাই বোনেরা, যে যেখান থেকে গাভী বকনা সার যেটা সংগ্রহ করতে চান না কেন, অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি যথেষ্ট পরিমাণ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? চলছে টুকটাক, মোটামুটি যা চলতেছে আলহামদুলিল্লাহ। আপনার তো বাঘাবাড়ি মিলবিটার জার্সি নিয়ে বিখ্যাত। হ্যাঁ, আমি বাঘাবাড়ি জার্সি মিলবিটার জার্সি বিক্রি করি। প্রেগনেন্ট, রেডি প্রেগনেন্ট বাচ্চাগুলোই বেশি করি আর কি। বকনা বাচ্চাদের বেশি বিখ্যাত। জি জি। মানে এখান থেকে মিলবিটার যাবতীয় যতগুলো আইটেম আছে সবগুলো পাওয়া যায়। সবগুলো মানে সংগ্রহ করার চেষ্টা করি এবং বেচার চেষ্টা করি। গাভী, বকনা, প্রেগনেন্ট, গাভী সবকিছু পাওয়া যায়। জি ইনশাল্লাহ। আমার যেটা ভালো লাগে, যদি আমার চোখে যদি যেমন আজকে একটা জিনিস নিয়ে আসছি, একদম অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার জার্সি কাকে বলে। একদম অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার আমার জীবনের এত স্বাধীন একটা চেহারা, একবার ডেনুর যে কোটি আছে ডেনুর কোটির মতন একদম অরিজিনাল পিওর, একদম লড়ে না, কোনো কিচ্ছু নয়, একদম অরিজিনাল যাকে বলে তাই। একদম রশি ছাড়াই থাকে, একদম রশি ছাড়াই। অগদুল সারাদিন থিয়ে দেবো, রশি ছাড়াই থাকবে। এটা কি হবে? বাঘাবাড়ি এলাকার যে কিছু কিছু গরুর নাম দিলে ডাকে না, সেখান থেকে সংগ্রহ করা। যদি কই যে রশি ছাড়াই যারা থিয়ে দেবো, থাক সারাদিন ওইভাবেই থাকবে, এক পা নড়বে না, এক পা নড়বে না। আমার কথার সাথে না, আমার কথার কাজে মিল থাকা লাগবে। আমি কথা কইতেছি, যখন গরুতে যাব ছেড়ে দিবার কবেন, ছেড়ে দেবো। একদম শান্তশিষ্ট, এরকম শান্ত। এরকম গাভী যদি কারো থাকে, তার গাভী বকনা অনেকেই বেচছি, বহুত বেচেছি, কিন্তু এত স্বাধীন আমি গরু কখনোই। যদি কেউ সরজমিনে আসিয়া দেখে, তাহলে সে বুঝতে পারবে থুয়ে যাবে না, সে থুয়ে যাবে না। মানে এত সুন্দর একটা গাভী, স্বাধীন। মানে কিন্তু খালি স্বাধীন হলেও বলে জাত মান কোয়ালিটি, তার বাদ গুণ, এক কথা সব বিষয় স্কয়ার। এটা কি হবে? হ্যাঁ, কি জাতের? এটা হলো জার্সি বাঘাবাড়ি অরিজিনাল মিলবিটার জার্সি, একদম 100। আমাদের বাংলাদেশের মধ্যে ওয়েদারের সাথে যেটা সবচেয়ে উন্নত মানের জাতগুলো হয়, তার মধ্যে এটা একটা। হারোপাড়ার মধ্যে আপনি তো জার্সি গরু নিয়ে সর্বোচ্চ বিখ্যাত। ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো জাত ধরে। কত বছর ধরে ব্যবসা করতেছেন? ব্যবসা তো আজকে তা তো 10-12 বছর হয়ে গেল। 10-12 বছর, মানে গরু জগতে সবকিছু তো জানেন ইনশাআল্লাহ। তারপরেও জানার শেষ নেই। জি, অনেকেই ভুল আছে, আমি যে ভালো তা না, মানে 10টা কিনতে একটা এলোমেলো হয়ে যায়। তারপরে যে বাচ্চাটা দেখাবো, যে প্রেগনেন্টটা 9 মাস শেষ হয়ে গেছে, এখন 10-12 দিন টাইম আছে। 9 মাস শেষ হয়ে গেছে, 10-12 দিন টাইম, 10-12 দিন টাইম আছে। এখন জার্নি করলে কি কোনো প্রবলেম হবে? এখন জার্নি করলে বাংলাদেশের সব প্রান্তেই যেতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এবং প্রথম বিয়ান না দিতে হবে? এটা প্রথম বিয়ান, 2 দাঁতের প্রথম বিয়ান। এটা বিগ জার্সি না মিনি জার্সি? বিগ জার্সি। এর মাও বিগ ছিল না? জি। মায়ের দুধের রেকর্ড কিরকম ছিল? মায়ের দুধের দিলে 25-26 লিটার। 25-26 লিটার। এটা তো প্রথম বিয়ান দেবে? প্রথম বিয়ান দেবে। আশা করতেছেন কিরকম? 16-17 লিটার। আপনার আইডিয়া? সর্বনিম্ন 15 লিটার হবে। আমি 16-17 বলতেছি, সর্বনিম্ন যদি দুধ না হয়, জাতের ঘরে দুধে কোনোদিন ফাঁকি দেয় না। এটা আপনার অভিজ্ঞতা থেকে বলতেছেন? আমার অভিজ্ঞতাতে বলতেছি। এবং অনেকে তো আপনাকে চেনে, এবং নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম, আপনার ফার্মের ঠিকানাটা বলুন। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক। পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, চৌবাড়িয়া হারোপাড়া। অর্থাৎ হারোপাড়া ডুবতেই নদীর সাথে এই যে নদী, এটা হলো নদী আমার খামারটা। কবরস্থান পাওয়ার আগে? কবরস্থান, মানে এখান থেকেই তো হারোপাড়া সর্বোচ্চ খামার শুরু। আমারটাই সর্বপ্রথম, তারপর আর যত যাবেন তোর গাভী থাকবে। ভিতর দিক গেলে আরো গাভী পাবে। গাভী, জি। অনেক প্রশংসা করলেন, চলেন আপনি কালেকশনটা দেখি সঠিক জানাবেন। দেখি আর কথা বলি। ঠিক আছে। 1 নাম্বার সেলে একটা চমৎকার গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের?
এটা তো অরিজিনাল বাগাবাড়ি মিল বিটের জার্সি। অরিজিনাল বাঘাবাড়ি মিল বিটের জার্সি 100%, একদম 100%। নাভি কম্বল কোনো কিছু নাই, এরকম জার্সি কোথায় আছে বলে আমার জানা নাই। একদম স্বাধীন, একদম রশি তো নাই কে দেখতেছি, একদম রশি নাই, কিছু এক বিন্দু লড়বে না। মাশাআল্লাহ, এই যে মাথাটা মাশাআল্লাহ চিৎকপাইলে বলে খুব সুন্দর। হ্যাঁ, কেউ বলতে পারবেন না সিংগুনে একদম। এবং মাথার জায়গায় তো ডিব্বা, একদম ডিব্বা, আর নিচ দিয়ে একদম কাজল হয়ে গেছে একদম। চারটা তো ডিম রাখা যাবে দেখতে, একবার খুবই সুন্দর মাশাআল্লাহ। মানে বডিটাও কত সুন্দর দেখেন আপনার বডিটা মাশাআল্লাহ, বেশ বড় সড় একটা গাবি। হ্যাঁ, এখান থেকে মাথার থেকে শুরু করে আপনি পিছনে দেখেন, সামনে থেকে পিছনে এসে বাড়ি হয়ে গেছে, একদম কলসি থোয়া যাবে এখানে মাশাআল্লাহ, কলসি থোয়া যাবে। এরকম দুই দাঁতের জার্সি গাবি জি কোন ব্যাপারই মনে হয় এরকম যত্ন বা এরকম পায় কিনা আমার সন্দেহ আছে। দুই দাঁত দেখবেন তলাগুলো লেগেছে দেখেন, মাশাআল্লাহ একদম অনেক সুন্দর। এখনো কিন্তু 12 থেকে 14 দিন টাইম আছে, 12 থেকে 14 দিন টাইম আছে, 12 থেকে 14 দিন টাইম। চারটা বাট চার জায়গায় ছড়ানো, একদম চারটা বাট আছে, চারটা বাট একদম চার জায়গায় একদম ছড়ানো। প্লান কারো আসবে নাকি? হ্যাঁ, একদম এগুলো ভরে যাবে, যেখানে ভরে যাবে, একদম এখানে ভরে যাবে। প্রথম বাচ্চা দেবে তো না? প্রথম বাচ্চা দিবে, এক দাঁত হচ্ছে কিন্তু দুই দাঁতই বলতে হবে, মানে এক দাঁত হইছে, এক দাঁত হলে দুই দাঁত ধরে, দুই দাঁত ধরে নিতে একদম। চারটা বাট চার জায়গায় ছড়ানো, এরকম স্বাধীন গাভী আমার লাইফে পাইনি। এরকম স্বাধীন গাভী আপনার লাইফে পান নাই? আমার লাইফে পাইনি, যে রশি ছাড়াই সে থাকে। জি মাশাআল্লাহ, একদম খুবই সুন্দর। এদিকে বলে আসতেছে, একদম বলে ঠেলে আসবে, যখন মানে রেডি হয়ে যাবে আর 10-12 দিন পর, মানে 7-8 দিন পরে একদম পরিপূর্ণ হয়ে যাবে। মাথাটা তো চমৎকার, মাথার চোখগুলো দেখেন আপনি, একদম ঢেলা চোখে, কাজল চোখে, এবং এইটা কত সুন্দর কালচার। এখন দেন লাভি কম্বল আছে কি? না না, কোনো কিছু নাই। প্রথম গাভী হিসাবে দেখেন শীতটা দেখেন, জি দুধের যে প্যান পাইপ যাকে বলে, প্যান পাইপ, এই যে প্যান পাইপ, যে প্যান পাইপটা মাশাআল্লাহ এখন তো ফুটে উঠছে, একদম এখনই ফুটে উঠেছে। এগুলো তো একদম জাত গরুর বৈশিষ্ট্যই আলাদা। আর জাত গরু কোনোদিনও লড়ে না, জাত গরু কোনোদিনও দুধে ফাঁকে দেয় না। এগুলো প্রথম ইলেকট্রিশনে কিরকম আসবে? এগুলো প্রথম ইলেকট্রিশনে এখন হচ্ছিল এর মা যেভাবে দুধ দিছে সেই হিসেবে আমার মনে টেনে বলে যে এগুলো 16-17 লিটার দুধ হবে। 16-17 লিটার দুধ হবে? হ্যাঁ, 16-17 লিটার দুধ হবে মাশাআল্লাহ। দ্বিতীয় বেঞ্জা কিরকম হবে? দুধে বেরিয়ে গেলে 20 প্লাস যাবে। 20 প্লাস? হ্যাঁ, 20 প্লাস মাশাআল্লাহ, একদম স্বাধীন, একদম ছেড়ে দিয়ে রইছে না একটুকু পা একটুকু না, আমি বলছি তো একটুকু পা তুলবে না, কিচ্ছু হবে না। জি, এবং লড়াচড়াও কিছু করতেছে না, কিচ্ছু বলবে না, যে কিচ্ছু করলেও আর একবারে মানে হাত পা ছেড়ে দেয়। এরকম গাভী থাকলে তো মানুষজন বিক্রি করবে না। বোনেরা কেউ মনে করে মা বোনেরা দহন করবে, কোনো সমস্যা নাই, এবং বাচ্চারা লাড়তে চাড়তে পারবে, একবার আসতে থাকবে। এই যে এখান থেকে যদি ইচ্ছা করে এনজয় যেতে পারবে, এত স্বাধীন একটা গাভী। এগুলো তো বাচ্চা দিলে তো আরো লড়বে না, বাচ্চা দিলে বাচ্চার পাগল হয় এগুলো বেশি। মাশাআল্লাহ, এটা 100 বিটের জার্সি, অরিজিনাল 100 বিটের জার্সি। এই জার্সি গরু প্রতিবেদন অনেক করে, কিরকম এরকম জার্সি, স্বাধীন জার্সি এত পাইনি, এরকম জাত মানে গরু মানে অরিজিনাল জার্সি যেগুলো, সেগুলো এক ফোঁটা লড়বে না এবং দুধে ফাঁকি দেবে না। এটা তো বিগ সাইজের জার্সি না? এটা বিগ সাইজের জার্সি মাশাআল্লাহ। আর 14-15 দিন টাইম আছে, আর 12-13 দিন ওরকম হয়, 12-13 দিনের মধ্যে বাচ্চা দিবে মাশাআল্লাহ। দাম রাখছেন কিরকম এটার? দাম চাইলে 2,50,000 চাবো, তা চাবো না। যেটা বিক্রি করবো সেই সাথে 2,25,000 টাকা দাম। 2,25,000? জি, দরদামে তো সুযোগ সুবিধা আছে? দরদাম সুযোগ সুবিধা, দরদাম করে নিতে পারে। যারা নিতে চায় আপনার সাথে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে। অবশ্যই। বাট জরাও তো সারা বাংলাদেশ গ্যারান্টি? বাট জরাও সবকিছু আমার। জি, ঠিক আছে, এটা সাইড করে দেন। ঠিক আছে। একটা জার্সি গাভী দেখালেন, জি আপনি যে শুরুতে যেরকম বললেন কথার সাথে কিন্তু কাজের মিল পাইছি, এবং এত শান্তশিষ্ট গাভী আমার লাইফে কোনো বলছি যে আসলে কথা বলে তো লাভ নাই। আমার জন্য এরকম আমাকে কেউ করতেন না, আমাকে কেউ টাকা দিবে না, আমাকে আমার চেহারা দেখে কেউ টাকা দিবে না, কিন্তু টাকা দিবে অক দেখে। কারণ আমি যখন কিনে নিয়ে আসছি, দেখে কিনে নিয়ে আসছি, যারা নেবে তারাও কিন্তু দেখে নেবে। এত শান্ত, আমি তো প্রথমে এত কোয়ালিটি সম্পন্ন গাভী, একদম কোয়ালিটি, তার মাথার থেকে শুরু করে পিছনে এসে দেখেন কত সুন্দর একটা বৈশিষ্ট্য, তার মধ্যে ভারী হওয়া যায়, কিন্তু এখনো 12 থেকে 13 দিন টাইম আছে, আরো তোলান পালান আসবে। হ্যাঁ ইনশাআল্লাহ, একদম ভরপুর লড়তে পারবে না। সুযোগ সুবিধা দিচ্ছেন কি? সুযোগ সুবিধা আমি একটা কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে যারা বিশেষ করে প্রবাসী, জি অনেকেই দেখা যায় যে মক্কা মদিনায় থাকে, ভাই আমাকে ভিডিও কলে দেখায়, আমার কাছে একটু কষ্ট লাগেছে। সেটা হচ্ছে যে কষ্ট লাগে যে মক্কা মদিনায় যখন
আমাদের নবীজের রোজাকে যখন দেখায় তখন মানুষের সবারই কলজে কিন্তু লড়ে ওঠে রোজা থেকে কথা বলছে সঠিক কলজে কিন্তু লড়ে ওঠে সেই কথাতে ওরা বলতেছে ভাই আপনি টাকা সকালে লয় বিকেলে দেবো বা বিকেলে লয় সকালে আমি বায়না করবো আল্লাহর দোহাই লাগে ভাই এই গরুটা কারো কাছে বিক্রি করেন না বা বাচ্চাটা কারো কাছে বিক্রি করেন না অথচ আমাকে আশ্বাস দিয়ে আমি ওইটার কোনো তো কোথায় বিক্রি করি না কারণ হচ্ছে হলো যে এমন জায়গা থেকে সে কথাটা বলছে জেনে খালি টাকাই সব কিছু না দুনিয়ায় কিন্তু টাকাটাই সব কেউ নিয়ে যাব না সবই থিয়েই যাবো অথচ সেই 2-3 জন লোক ফোনও ধরে না বলেও না যে ভাই আমি হতেই পারে বিপদ আপদ অল টাইম খামারিদের দোষ করে খামারিদের দোষ আছে এবং পাশাপাশি ক্রেতা ভাইদেরও দোষ আছে সেইটাই বলতেছি আপনারা ভাবিয়ে চিন্তে আমাকে কথা বলেন যে এইভাবে আশ্বাস দিয়ে এমন একটা জায়গা থেকে আপনার সাথে যেখানে নবী যে ঘুমিয়ে আছেন ভিডিও কলে আমাকে দেখান আমি বলি ভাই মুখের কথাটাই বিশ্বাস হ্যাঁ সৌদি আরব প্রবাসী মুখের কথাটাই বিশ্বাস আপনাকে বায়না দিতে হবে না 2 দিন পরে বায়না দেন আপনার আল্লাহর দোহাই লাগে গরুটা বিক্রি করেন না কিন্তু এই যে প্রতারণা যা করে আমাদের সাথে এটা কিন্তু আমাদের কষ্ট লাগে আমিও দর্শক ভাইদের বলি যারা গরু কিনবেন আগে ফ্যামিলির সাথে বুঝবেন তারপর গরুর মালিকের সাথে কথা বলবেন সঠিক না এটাই সঠিক জি তাছাড়া কিন্তু অনেকে আছে যে আমার কথা তারা দেখে শুনে যাচাই বাছাই করে তার লোকজন থেকে আসুক এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনুক আমার কাছ থেকে কিনে এমন কোনো কথা না যে কোনো জায়গা থেকে কিনতে পারে গাবিটা দেখালাম এটা তো বাট জরাও গ্যারান্টি সবকিছু গ্যারান্টি একবারে A to Z লাইরিয়ে সুরে দেহে যদি মনে করে যে বাচ্চা দেওয়ার পরে এলেও তা তো নিতে পারবে বাচ্চা দেওয়ার পরও নিতে পারবে বাচ্চা দেওয়ার পরও দিতে পারবো এতে কি কোনো কস্টিং খরচ দিতে না কোনো খরচ না আমার কাছে কোনো খরচ না আমি যেটা দাম চাইছি ওন থেকে হালকাটা আলোচনা করা যাবে তারপরে যদি কেউ যদি বলে যে ভাই 12-13 দিন বাচ্চা দেওয়ার পরে দেন আমি দেবো সমস্যা নেই কষ্ট হলে আমার হবে পরিশেষে আপনি ফোন নাম্বারটা বলতেন আমার ফোন নাম্বার 01735161390 ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে যে কোনো সময় আমি তো কষ্ট করে বললাম রাত 1টা 2টার সময় প্রবাসী ভাইদের ফোন ধরি আমি যদি এই কথা যখন বলে কষ্ট লাগে তখন আমার কথা না নিতে পারলেন কিন্তু বলে তো দিবেন যে হ্যাঁ কি না ভাই নিতে পারবেন আপনার ব্যবসা আমার তো এটা ব্যবসা একবার বেঁচে খাবো যে কথাগুলো একটা গরু ভিডিও ছাড়ার সাথে সাথে না বিক্রি করলে কিন্তু পরবর্তীতে আর বিক্রি হতে চায় না পরবর্তীতে আরেকজনের যে ভাই আপনি দিলেনই না আপনিও সিটিয়ার ভাই গরুটা কি এমন লিয়েছেন সোনা লিয়েছেন আপনি দিলেন না কিন্তু আসলে আমি ওই কথা দিয়ে বলাইছি সঠিক এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের শূন্য কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু